আই লাভ ধোত্রে। এখানে টিকিট বুক করতে হয়, আর 20 টাকা করে টিকিট কিনেছি। এখানে খাতা এন্ট্রি করতে হয়। कहाँ जाना है ना, हम लोग यहाँ पर रुके हैं। এই রাস্তা দিয়ে ফরেস্টে, সিঙ্গলিলা ন্যাশনাল ফরেস্ট, এখানে প্রবেশদ্বার। এটা গত বছর এসেছিলাম, তখন ছিল না, এবছর নতুন করে করেছে। ফরেস্ট, বড় বড় পাইন গাছ। নির্জন জায়গা। এখানে রেড পান্ডা দেখা যায়। রেড পান্ডা আমরা কোথাও দেখবো জানি না, কাউন্টারে জিজ্ঞেস করো, ওরা বলছে দেখা খুব মুশকিল। যদি ভাগ্যে লেখা থাকে হয়তো দেখতে পারি। হ্যাঁ চলো। আস্তে আস্তে দুজন গল্প করতে দিতে, একটা ভিডিও বানাতে বানাতে। জায়গা কিন্তু সুপার লাগছে না? তাই না? হ্যাঁ, আসলে ব্যাপারটা যে আমরা দুজনেই দেখতে সুন্দর তো, সেটাই। কিন্তু নিজেদের সুন্দর নিজেরাই বলে রাখলাম, কিন্তু না না আর কি না, যাদের বলা উচিত তারা বলছে না। না পুরুষ হিসাবে আপনি আমি যথেষ্ট দেখতে সুন্দর, কি বলছেন? তাই না? অর্ধেক স্মার্ট। অমিতাভ কিন্তু দেখতে সুন্দর। কিন্তু আমরা কোথাও কোথাও ঘুরেছি বলো একটুখানি। কোথায় কোথায় কোথায়? পূর্ব ভারত পুরো শেষ আমাদের। হ্যাঁ, পূর্ব ভারতে বাকি কিছু রইলো না। হ্যাঁ, পূর্ব ভারত তো পুরো শেষ। বাইক নিয়েও বেশ কয়েকবার এসেছি, এবার 4 চাকা নিয়ে আসলাম। দাঁড়ান একটু পিছিয়ে যায়, আপনি একটু আগে থাকুন। হ্যাঁ, পূর্ব ভারতটা পুরোই ঘোরা হলো আমাদের। হ্যাঁ, অনেকদিন ধরেই ঘুরছি আমরা। তারপর ধরুন ওদিকে আর কি, ঠিক আছে, মোটামুটি পুরো একটু মানে যদি ভারতবর্ষ এরকম হয়, আমরা এই পার্টটা পুরো ঘুরেছি সোজা বাংলা কথা। ইস্ট সাইডে কিছু দেখা বাকি নেই। হ্যাঁ, অরুণাচল প্রদেশ সবই হয়ে গেছে, আসাম, অরুণাচল। एक तो ऑक्सीजन कम रहता है वहाँ पे, और आपको वहाँ ऐसे ही रहता है बस।
মানে ঘোরার মেন যেটা আনন্দ না, আমি বলবো কি বলুন তো, এই যে জায়গায় পৌঁছে গিয়ে যে একটা যে রিল্যাক্স মুডটা আছে, এই মুহূর্তে যে রিল্যাক্স মুডটা Relax, চলছে না হ্যাঁ। মনের মধ্যে, এইটা ইম্পর্টেন্ট। একদম না, আমার তো সবচেয়ে ভালো লাগছে এবছর আমি আমাদের যে ক্লাবে দুর্গাপুজো হয়েছে নবগ্রাম ইয়স্টার্স ক্লাব, সেই ক্লাবে আমি পুজোর সেক্রেটারি ছিলাম। এত চাপ ছিল পুজোতে, মানে কি বলবো, এত চাপ ছিল। এই চাপটাকে কিন্তু পুরো এই- কেটে গেছে না। হ্যাঁ, এটা কাটাতে আমি পাহাড়ে আসলাম, নাহলে আশা করার ইচ্ছে ছিল না। আচ্ছা, আমার এই দাদা নতুন গাড়ি কিনেছে, মহিন্দ্রার বড় এসইউভি গাড়ি কিনেছে, বলে চলো বোমদা তোমারও চাপটা কমবে, আমারও প্রচুর চাপ, অফিসে দুর্গাপুজোতে প্রচুর চাপ গেছে, হ্যাঁ বুঝতে দিই, মানে আমি বলছি চল রিল্যাক্স আমার- করে আসিস। তাই হঠাৎ বেরিয়ে আসা হলো, তো ভালো লাগলো, দারুণ লাগলো। মানে সত্যি কথা বলতে গভর্নমেন্ট অফিস হিসাবে আমাদের অফিসে যে চাপটা আছে না, ওই রকম চাপ অন্য অফিসে নেই। তো জুডিশিয়াল লাইন তো ওখানে প্রচুর চাপ, পেপার প্রচুর চাপ, ওয়ার্ক প্রচুর প্রচুর paper থাকে, work প্রচুর পেপার ওয়ার্ক থাকে। আর সবথেকে বড় কথা, আমাদের কাজে ভুল থাকলে লোকের ক্ষতি হয়, ওটা কেউ মেনে নিতে পারে না, ব্যাপারটা হচ্ছে এটাই। একদম আমাদের কাজে ভুল হলে লোকে ওটা মেনে নিতে পারে না। ওটা যে আমাদের একটা ভুল অর্ডারের জন্য, ভুল কাজের জন্য একটা লোকের শাস্তি হয়, তো সেটা আমাদের এমনি লোকে খুব চাপে থাকে। একদম। দেখো একটা পাখি সুন্দর একটা সুর দিয়ে, দেখো দেখো তো সুন্দর একটা পাখি এত সুন্দর ডাক দিল, নাকি আছে উপরে, বড় পাখি? না না পাখি না, এ তুমি পাখি না, এ পান্ড, আমরা কি রেড পান্ডা দেখতে পারবো? না রেড পান্ডা দেখবি, এখানে রেড পান্ডা হবে? হ্যাঁ একদম ঠিক কথা, ওই উপরটা তো, একদম একদম ওই উপরটা গাছটা দেখে মানুষের মতো লাগবে দেখতে। ওই যে তো ওই তো মানুষ, ওটা মানুষ না, ওই তো বড় মানুষ হেঁটে যাচ্ছে। হ্যাঁ বলছি তো, আমি সিংহের আওয়াজ শুনে বুঝতে পারছি মানুষ ওরই আওয়াজটা দিয়েছে। পাখি ডাকে, আমরা পাখি, এটা ছোটো পাখি না। তুমি যাই বল, এখানে আবহাওয়াটা কিন্তু সুপার, বুঝলেন না কি বলেন আপনি? আবহাওয়াটা খুব সুন্দর। কুয়াশা, ঘন কুয়াশা। এখানে এটা বলে দাও যে আমাকে বিয়ে করবে, তাকে নিয়ে আসবো বাইকে করে। বলছি বুঝে গেছি তোমাদের কি বক্তব্য, বুঝে গেছি। এখানে আসলে এটা এমনি নিজেদের গাড়ি আনলে হয়। এই জঙ্গলের ভেতরে জানো তো হোমস্টে আছে। হ্যাঁ আমি বলছি সাংলেন আসার পরে পুরো হোমস্টেতে ভরা, আমাদের এখানে থাকলে হতো, কিন্তু এই ভেতর দিকে বলে তো অনেক কিছুই হতো। এই যে এগুলো রোডটা না সব ফুটবে না এপ্রিল মাসে, ও ছোটো ছোটো ফুল, এটা বড় বড় ফুল। আর যারা ডোলপা ট্র্যাক করে তাদের জন্য, রোড রোড দেখতে ডোলপা ট্র্যাক করতে হবে। হুম। এই অমিতাভ জেমিতে যে ট্রেকটা, ওটার নামটা কি, ট্রেকটার নামটা যেটা জেমিতে হয়, জেমি আরে এরকম ফুল আমাদের এখানে প্রচুর আছে, যার কোনো ইজ্জত নেই। ওগুলো তো আমাদের ওখানে হয়। হ্যাঁ, এটা ওখানে খেলার মাঠ নেই সামনে, গাছের ওখানে সব ফুল গাছ আছে, প্লাস্টিক দিয়ে রাখছে। না না ওগুলো গ্রাফটিং করেছে। এই সামনে খেলার মাঠ, হ্যাঁ মনে হচ্ছে খেলার মাঠ, ফুটবল মনে হচ্ছে। যদিও মাঠ সমান না, কিন্তু ফুটবলের মাঠ নয়। চলো এখন ফোনটা বন্ধ রাখছি, আবার পরে ভালো ভালো ভিউ পয়েন্টে ভিডিও করবো। ওকে।